দিন শেষে এদের পতন হবে। কয়েকদিন আগে চাইছিল আমি পারতপক্ষে আলহামদুলিল্লাহ আমি করে একদম মাথা নোয়া হয়ে গেছে। যে যে আমাকে অনেক সময় অনেক বাজে কথা বলেন, কটু কথা বলেন, হজম করে চলে যায়। হাদিসের সনদের গবেষণা নাই, ভুল করেছে। মতন আমি আবার তাকে পাল্টা বলতে গেলে অসুবিধা হবে। কখন হাদিসটা সহিহ আর এটা সনদগত ঠিক আছে, সব ভাইকে মতনের মধ্যে ভেজাল আছে। এই আলেমদের মধ্যে যারা হাদিস বলা হয় বিরোধ করে আর যারা জানে না করে পাবলিকের সামনে একজন আমার নামায় লিপ্ত, তারা আর জানে না কথা ঠিক কিনা। এই দেশে অনলাইনে বলে ষড়যন্ত্র করে কত ভয়ঙ্কর গর্ত করে রেখেছে, এটা তারা জানতো। তাহলে এই কাদা চলাচল বাদ দিয়া সেগুলোর বিরুদ্ধে আর আমরা যদি এখানে ঢুকাই দেব, এই সফটওয়্যারে যদি ঢুকাই দেব, এটা হাসর মাথা কথা বলবে, কথা বল ঠিক না? তোরা ধরা খাইবে, আমরা পার পাবো কেন জানিস? কারণ তোদের মুখেই তোরা বলছস নবী নাকি হাসরের ময়দানে সুপারিশ করবে, দূরের কথা নবী নাকি বলবে আমার নেকের পাল্লা ভারী হয় নাকি বদরের পাল্লা ভারী হয়। নাউজুবিল্লাহ। এওলা আব্দুল রাজ্জাক বিন ইউসুফের আর বড় হুজুর এগুলা এই অঞ্চলে আসে না, বড় বসে বসে ভিডিও বানায় সারে, আর আমরা জবাব দিই আর হেরা ভাইরাল হয়, ঠিক না? ব্যাপারটা তো এরকম হয়। আমরা মাঝে মাঝে বইলা দিকে লেগে আল্লাহ কইছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাব তো চিনাই দেন লাগে না, আমার ফুলাফান বিপাকে যাবে, কথা বল ঠিক না? এজন্য আমরা দরায়া দিই আর কি, একটু দরায়া দেই। তবে একটা কথা মনে রাখো, তাহিরি কাউরে ধরে না, কনফারেন্সে যারা এসেছেন আপনারা ধরলে কিন্তু ছাড়ে না, উপরে পড়বা না, গায়ে পড়া ফুটুর ফুটুর করবা না, সাবধান বইলা দিলাম। গত বছরের ন্যায় এই বছরও, গত বছরের ন্যায় এই বছরও দিনের বেলা আয়োজিত হচ্ছে আজকের এই আন্তর্জাতিক সুন্নি কনফারেন্স। আমি আমার বক্তব্য দিব, বেশি লম্বা করব না, যেহেতু রাতের বেলা অনেক দূরে যেতে হবে সিলেটের দিকে। তবে একটি কথা বলি, আমার আজকের এই কনফারেন্সকে বাস্তবায়ন করার জন্য বিজয়নগরবাসীর মাথার ঘাম পায়ে ফেলেছে এবং অনেক কষ্ট করেছে। সর্বাত্মকভাবে প্রশাসন, ইলেকট্রিক মিডিয়া, বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে আমাদেরকে অসংখ্য সহযোগিতা করেছে। সেই জন্য আজকের এই প্রোগ্রাম বাস্তবায়িত হচ্ছে। আমার কমিটির পক্ষ থেকে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার অনেক ছেলেরা আছে। আমি আমার বক্তব্য প্রদান করব, আপনারা ফাঁকে ফাঁকে হাতের মধ্যে একটা ব্যাগ নেবেন, কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের তো বিশাল বড় কনফারেন্স ধরে রাখতে গেলে আমাদের অর্থের প্রয়োজন। আজকে সুন্নি জামাত সংখ্যায় বেশি হওয়ার পরেও আমরা অনেক পিছনে আছি। এক, ঐক্যবদ্ধতার অভাবের কারণে; দুই, আর্থিকভাবে আমরা এগিয়ে না আসার কারণে। সংগ্রামী সুন্নি জনতা, আপনারা বলেন আমাদের আসল ঘর কি বিল্ডিং না কবর? এই আওয়াজে মানি না, জোরে দিলটা নরম করে বলেন, বিল্ডিং না কবর? ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না, কথাটা কি সত্য না মিথ্যা? একদিন তাহিরির গলার কণ্ঠ থাকবে না। এত মানুষ আসেন, একদিন নাও আসতে পারেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমরা অন্তত পক্ষে হৃদয়টাকে যেন নরম করে দেই। কারণ বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, আমরা রাসূল পাকের ভালোবাসায় বিশ্বাসী, আউলিয়া কেরামদের ভালোবাসায় বিশ্বাসী। একদিন হয়তো আমি তাহিরি থাকবো না, আপনিও থাকবেন না। গত কনফারেন্সে অনেক মুরব্বীরা এসেছিলেন। এই বছর ঘুরতে ঘুরতে অনেক মুরব্বী, অনেক যুবক তারা চির এতিম হয়ে কবরে চলে গেছে, কথা বলেন ঠিক কিনা? কার বিরুদ্ধে আপনি কি বলবেন? আপনার তো নিজেকে চিনার দরকার। এই পৃথিবীতে আমরা চিরদিন থাকবো না, আমাদেরকে চলে যেতে হবে। সংগ্রামী সুন্নি জনতা, হৃদয়ের নিংড়ানো ভালোবাসা আপনাদের সামনে কোন ভাষায় আমি ব্যক্ত করব, সেই ভাষা আমি হারিয়ে ফেলেছি। কারণ আমি যখন দেখি রৌদ্রের মাঝে শত ব্যস্ততাকে পিছনে রেখে সুন্নি জামাতের মানুষগুলো যখন নবীর মহব্বতে শত ব্যস্ততাকে পিছনে ফেলে যখন তারা ময়দানে হাজির হয়ে যায়, উবাইদুল মুস্তাফা নকশবন্দি সাহেব চোখের পানিটাকে ছলছল করে তিনি বলেছিলেন, এই ময়দানে অতীতে অনেক সুন্নি উলামায়ে কেরাম এসেছিলেন, আজকে ওনারা চলে গিয়েছেন, একদিন হয়তোবা আমরাও চলে যাব। কিন্তু উনি অত্যন্ত আনন্দিত হয়েছেন। ওই সময় যারা এই সুন্নিয়তের চারা এখানে বীজ বপন করে গিয়েছেন,
আজকে আমরা সেই গাছ থেকে ফল খাচ্ছি, কথা বলেন ঠিক কিনা? এই জন্য অতীতের সকল উলামায়ে কেরাম পীর মাশায়েখদের প্রতি অগাধ শ্রদ্ধা ভালোবাসা রেখে ভবিষ্যতে সুন্নিয়র পথকে সুদৃঢ় প্রসারী করার জন্য আমাদেরকে যে কাজগুলো করতে হবে, সেই কাজগুলোর কয়েকটা দিক আমি আপনাদের সামনে তুলে ধরছি। এক, মরতে যেতে হবে। এই বাংলাদেশের যত প্রভাবশালী মানুষ বলেন, আপনার কবরে কেউ আপন হবে না, আপনার কবরে আপন হবে রাহমাতুল লিল আলামিন, কথা বলেন ঠিক কিনা? আমাদের সংগ্রাম হলো সেই পথ আমরা কিভাবে খুঁজে বের করব। আমাদের সংগ্রাম হলো আমরা কিভাবে আখিরাতকে ভালো করব, আমরা কিভাবে আরশে আজিমের নিচে ছায়া পাবো। এই সংগ্রামে আমরা রাজপথে ব্যস্ত। কাউকে কিছু বলবো, কাউকে কিছু বলার মতন সময় আমাদের নেই। গভীর মনোযোগ। আজকের এই ঐতিহাসিক কনফারেন্সে আপনারা যারা এসেছেন একটু হাত তুলবেন। আমরা সবাই রাসূল নিয়ে থাকতে চাই কি চাই না? দুই হাত সোজা করে দেখান। আমরা সবাই রাসূল নিয়ে থাকতে চাই কি চাই না? রাসূল নিয়ে কবরে থাকতে চাই কি চাই না? রাসূলকে আমরা হাসরে চাই কি চাই না? রাসূলকে মিজানে চাই কি চাই না? রাসূলকে ফুলসিরাতে চাই কি চাই না? যদি এটা মনের কথা হয়ে থাকে, আল্লাহর কসম করে বলি আপনাদের জীবনের গুনাহ আজকে মাফ হয়ে যেতে পারে। আমিন বলেন আমিন। গভীর মনোযোগ। অনেক উলামায়ে কেরাম সংগঠনের বিভিন্ন ধারা নিয়ে কথা বলেছেন। নীরব। অনেক সংগঠনের অনেক ধারা নিয়ে কথা বলেছেন। আমি ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, আমি এই বিজয়নগরের সন্তান। আমি আপনাদের কাছে পায়ে হাত রেখে বলবো, এই জীবন ক্ষণস্থায়ী, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন থাকবেন। এই জন্য আল্লাহর কাছে দুইটা ধারায় আপনার আমাকে বিচার দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররা পরিমাণ যদি আপনি ভালো কাজ করেন, হাসরের ময়দানে তার প্রতিদান পাবেন। যাররা যাররা পরিমাণ যদি আপনি খারাপ কাজ করেন, হাসরের ময়দানে তার প্রতিফল পাবেন। এই জন্য যুবক ভাইরা অনুরোধ করে দিয়ে যাই, আমার নবী আপনার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, এ সাহাবায়ে কেরাম, আমি রাসূল আজকে রাতের বেলা 4টা স্বপ্ন দেখেছি। জোরে বলেন না, রাসূল কয়টা স্বপ্ন দেখেছেন? 4টা স্বপ্ন দেখেছেন। আমি আপনি স্বপ্ন দেখলে শরীয়তের দলিল না, কিন্তু আমার নবী আপনার নবী যখন স্বপ্ন দেখেন, এটা শরীয়তের দলিল, আল্লাহ প্রদত্ত ওয়াহী। চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা গো, আমি রাসূল 4টা স্বপ্ন দেখেছি। সাহাবায়ে কেরামের ভাগ্য অনেক ভালো, এরা নবীর চোখকে কাছে পেয়েছে। আল্লাহু আকবার। ওরা নবীকে চোখকে কাছে পেয়েছে। ওরা নবীকে কাছে পায়া পায়া নবীর চেহারা মুবারক দেখে দেখে কলিজাটা ঠান্ডা করেছে। আজকে ইয়া রাসূলুল্লাহ বলতে গেলে অনেক দূরের বাধা এসে যায়। আজকে নবীরে সালাম দিলে অনেক বাধা এসে যায়। তাই তো আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে বলছেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদের চাইতে তোমরা সাহাবী হিসাবে মর্যাদা লাভ করেছো, কিন্তু তোমাদের চাইতেও অনেকগুলা মর্যাদাবান বান্দা হাসরের ময়দানে উপস্থিত হবে। তোমরা সাহাবী হিসাবে মর্যাদাবান, ওরা প্রেমিক হিসাবে মর্যাদাবান। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি। আল্লাহু আকবার বলেন, হাত তুলে কোন আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হচ্ছে মনে হচ্ছে, আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী স্বপ্ন কি সত্য না মিথ্যা? আর জোরে,
আমার নবীর সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি স্বপ্ন দেখেছেন? আমার নবী বলেন, আমি স্বপ্ন দেখেছি একদল মানুষ, তার পাশে হালাল খাবার আছে, আবার হারামও আছে। হারামগুলো পচা, হালালগুলো অনেক সুন্দর খাবার। কিন্তু ওই সমস্ত মানুষগুলো হালাল খাবার না খেয়ে তারা হারাম খাবারগুলো খাচ্ছে। আল্লাহু আকবার বলবেন না? সাহাবায়ে কেরাম নবীরে ডাক দিয়ে কয়, নবী গো, এরা কারা যারা হালাল খাবার থাকার সত্ত্বেও হারাম গুলো খাচ্ছে? তারা কে? আবার পচা গান্দা খাচ্ছে। আমার নবী কই, আমি বলতেছি দ্বিতীয় স্বপ্নটা তোমরা শোনো। আল্লাহু আকবার জোরে কর। গভীর মনোযোগ। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, ও সাহাবায়ে কেরাম গো, আমি দ্বিতীয় স্বপ্নটা দেখলাম, একদল মানুষের পেট গোলা ঘরের মতন। মুসলিম শরীফের হাদিস, কাল বুয়ুতিন বাইতুরের বহু বছর বুয়ুত, তাদের পেটগুলো ঘরের মতো একেবারে উঁচা উঁচা, একেবারে দাঁড়িয়ে আছে, কিন্তু পেটের কারণে তারা সামনে যাইতে পারে না। আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও আমার আল্লাহ, আমরা দূরতে মনে চাই, সামনে যাইতে মনে চাই। এই জায়গার মধ্যে দুইটা আযাব আছে। এক নম্বর আযাব হলো, কষ্ট নিবেন না, মাইক যদি জাগাও, মাইকের আওয়াজ যদি নাও থাকে, আমি বিশ্বাস করি বিজয়নগরের মানুষ শুধু আলেমদের চেহারা দেখে বসে থাকবে। হাত তুলে বলুন, ঠিক কিনা বলুন? আমি বিশ্বাস করি এই বিজয়নগরের মানুষ, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ কোন বিদ্যুৎ নয়, কোন জড়-তুফান নয়, কোন কিছু নয়, নবীর মহব্বতে জীবন দিতে শিখেছে, ঈমান দিতে শিখে নাই। কথা বলুন, ঠিক কিনা বলুন? তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, মুহাম্মাদিন আলো। আল্লামা গিয়াসউদ্দিন আজকারি সাহেব, আপনি এগিয়ে চলো। সংগ্রামী সুন্নি জনতা, রাগ করবেন না, সর্ব অঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথায়? আমার ভাই রক্তাক্ত হয়েছে, আমার দাড়ি ভাঙা হয়েছে, আবার আমাকেই বলে আমি যেন কাউকে কিছু না বলি। ইটস মাস্ট বি রিগ্রেটেড। আইনকে শ্রদ্ধা করি, আইনকে ভালোবাসি। অনতি বিলম্বে বিজয়নগরের সেই বিদিতপুরের ঘটনা কেন্দ্রিক এই বিচারকে অনতি বিলম্বে কার্যকর দেখতে চাই। নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। রাগ করবেন না, যার গায়ে ব্যথা তার খবর। 20 বার গাড়ি ভেঙেছে। I know that honorable person, I know that law is no respecter of person, so law is equal. আইন যদি সবার জন্য সমান হয়, আমি তাহিরি কেন বঞ্চিত হব? এই জন্য আমি অনুরোধ করছি, আমি রাসূলের ভালোবাসার কথাগুলো বলছি। কষ্ট যখন চলে আসে তখন নিজেকে সামলানো বড় কঠিন। আবার সান্ত্বনা খুঁজে পাই, অনেকদিন আমার নীরব থাকি। রাসূল পাক উহুদের জমিনে দন্ত মোবারক ভেঙেছেন, আমার না হয় তারা গাড়ি ভেঙেছে। কথা কোন ঠিক কি না? এই জন্য আল্লাহর হাবিব বলেন, আমি স্বপ্নে দেখলাম তাদের পেটগুলো অনেক বড়। এটা কি রহমত না গজব? গজব। আর যেরকম রহমত না গজব? পেট বড় এক আযাব। দুই আযাব হলো, যেখানে দাঁড়িয়ে আছে সেখানে শুধু অশান্তি, তারা সামনে যাইতে পারতেছে না, লড়তেও পারতেছে না। এবার তারা ডাক দিয়ে বলে, আল্লাহ, আমরা তো লড়তে পারি না, আমাদেরকে একটু সামনে যাওয়ার, গাছের নিচে ছায়াতে যাওয়ার একটা সুযোগ দাও। রাসূল বলেন, তারা বলতেছে ঠিকই, আল্লাহ তাদেরকে লড়ার ক্ষমতা দেয় না। সাহাবায়ে কেরাম কয়, ইয়া রাসূলুল্লাহ, এরা কারা? আমার নবী বলেন, আমি বলতেছি শুনো। আরো দুইটা ঘটনা আছে। কোনটা? 3 নাম্বার স্বপ্ন হলো, আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, আমি দেখতেছি একদল মানুষ তাদের পা, তাদের কোমর এইভাবে কুজু হয়ে আছে। কুজু বুঝেন? কোমর ভাঙ্গা মাথাটা পায়ের গোড়ায় নিচু করে রাখছে। ওরা মাথা তুলতে চায়, কিন্তু তারা মাথা তুলতে পারে না। এটা কি রহমত না গজব? এবার আল্লাহকে বলছে, আল্লাহ
আমাদের মাথাটা উপরে তোলার সুযোগ দাও, আমরা একটু সামনে যাব, সোজা হয়ে দাঁড়িতে চাই, কিন্তু তাদের মাথা সোজা করতে দেওয়া হচ্ছে না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা কারা? আল্লাহর হাবিব বললেন, শোনো, আরেকটা স্বপ্ন আছে, সবই তোমাদেরকে বলবো, শুনে রাখো। আরেকটা স্বপ্ন হলো কোমর থেকে পায়ের তলা পর্যন্ত তাদের পায়ের যে গোশতগুলো আছে, এই গোশতগুলো পচে পচে খুলে খুলে পড়তেছে, আবার তাদের হাড়গুলো একেবারে নরম হয়ে যাচ্ছে। সাহাবায়ে কেরাম কয়, ইয়া রাসূলুল্লাহ, এরা কারা? আল্লাহর হাবিব বলেন, এ সাহাবারা, এখন শুনো, 4 প্রকারের লোক কারা। সুবহানাল্লাহ, জানার দরকার আছে কিনা বলেন? গভীর মনোযোগ। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কই, নবী গো, ও মায়ার নবীজি, আমি জানি বক্তব্য দিলে আপনারা অনেকে কষ্ট পাইতে পারেন, বক্তব্য অনেক শুনছেন, তাহিরির কিছু সুরেও তো আর শুনতে মনে চাই। কথা কোন ঠিক না বেটি? এটা আমি বুঝি। এই জন্য কমিটি কর্তৃক আমাকে বলেছেন গঠনমূলক কথা বলার জন্য। এবার আমার নবী, আপনার নবী ডাক দিয়ে কয়, সাহাবারারি, ও সাহাবায়ে কেরাম, আমি নবী প্রথম স্বপ্ন দেখেছি, ওরা ভালো খাবার খাওয়ার সুযোগ পাইতেছে না, শুধুমাত্র পচা খাবার গুলা খায়। ওরা কারা জানেনি? এই দুনিয়ার মধ্যে স্বাধীন সোনার দেশে যারা দুনিয়ার মধ্যে আগমন কইরা ওই যে আল্লাহ রাব্বুল আলামিন গোলামির কথা বলেছে, এই গোলামির কথা দুনিয়ার মধ্যে মুহে পড়ে তারা ভুলে গেছে। টাকার কাছে তারা অন্ধ হয়ে গেছে, ক্ষমতার কাছে তারা অন্ধ হয়ে গিয়া তারা হারাম খাইতে দ্বিধাবোধ করে নাই। এই যে আল্লাহ যে কোরআনের মধ্যে বলেছেন, একমাত্র তোমাদেরকে পাঠাইলাম আমি আল্লাহর গোলামি করার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাঠিয়েছি একমাত্র তোমাদেরকে আমি আল্লাহর গোলামি করার জন্য। এই গোলামির কথা যারা ভুইলা গিয়া দুনিয়ার প্রেমে আসক্ত হইয়া গেছে গো, হাসরের ময়দানে যে হারামগুলা খাইছে, দুনিয়ায় থাইকা যাই হারামগুলা খাইছে গো, হাসরের ময়দানে ওই হারাম খাবারগুলারে একত্র বানাইয়া পচাইয়া ফেলবে। ওরা ভালো খাবার খাওয়ার সুযোগ পাবে না, ওরা হারামগুলা খাইবে। হারাম খাওয়ার যখন